আমার জুতার একটু নিয়ে আয় তো বাবা। হ্যাঁ, আমার তো আর খায়াল কাম নাই, আপনার জুতাই না দিই, তারপর আপনি আমার জুতা দিয়ে বাড়ি দেন। আচ্ছা সোহাগের আব্বা, কাজটা আমরা করতে পারি না? কাজ পারা বা না পারা সেটা তো দূরের কথা, যদি মানুষ খুন করবার কয়। নীরবতা সম্মতির লক্ষণ। তার মানে তুই ওরে মারছস। বেয়াদব। দুরু মিয়া কতটা জানেন? আধা খবর লয়ে আইছেন, ব্যাকল রয়ে গেলেন। তরুণ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো, দেখ ভালো হইছে। আর শোনো, আমরা দুজন যখন কথা বলবো তখন ভাইয়া বলা দরকার নাই। দরকার আছে, ভাইয়া বলার অভ্যাসটা থাকুক। আর আমাদের মধ্যে তো এখন আর কোনো প্রেম নাই। ওকে, তা এখন ছোট কাকি কেমন আছে? আম্মা আগের থেকে ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আর শোনো, কাল পরশুর মধ্যে একটা সিভি রেডি করো, তোমার চাকরির ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সত্যি? আলহামদুলিল্লাহ। শুরুতে বেতন 1015, ইয়ারলি বেতন বৃদ্ধি পাবে। ফোনের বিল, লাঞ্চ সব ওরা দেবে। শুকর আলহামদুলিল্লাহ, চাকরিটা পেলে সংসারের অভাবটা দূর হয়ে যাবে। তরুণ ভাই, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। চাকরিটা যদি পাও তো সোহাগের একটা ধন্যবাদ দিও, কারণ এখানে সোহাগের অনেক অবদান আছে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখি 2-1 দিনের মধ্যে সিভিটা রেডি করি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। ইজ্জত ইজ্জত, এই ইজ্জত আলী ঘুমাইছস? এই ইজ্জত আজকা কবিতা না দিয়ে ঘুমায় পড়ছে, আমার ইজ্জত শেষ। ইজ্জত, এই ইজ্জত আলী, কবি ইজ্জত আলী দরজাটা খোল। ইজ্জত, এই ইজ্জত আলী, হারামজাদারে কাল জুতা পিঠা করতে হইব, বেইজ্জতি হয়ে গেলাম। হ্যাঁ, আর মাত্র 2 দিন পর আর কথা কইতে হইব না। আচ্ছা, চেয়ারম্যানের সাথে কথা বললে কি তোমার খারাপ লাগে? একটু লাগে। শয়তান একটু আগে আমার দরজার মধ্যে ধাক্কাধাক্কি করে গেছে, কিন্তু আমি দরজা পারি না। আমারে কয় দাঁড়াও একটা কবিতা শোনাই, তারপর আর খবর নাই। আচ্ছা, চেয়ারম্যানের কথা বাদ দাও, রাতে খাইছো? খাইছি, যে কষ্টের কাজ করি না খাই কি উপায় আছে? আচ্ছা, তুমি চেয়ারম্যানের চাকরিটা ছাড়বা কবে? কইলেই তো আর চাকরি ছাড়া যায় না, আরেকটা চাকরির ব্যবস্থা কইরা তারপর চাকরি ছাড়তে হইব। শোনো, চেয়ারম্যান ফান্দে পড়লে এমনি তোমার চাকরি থাকবে না, তারপর কি করবা? তোমার খালুর কাছে ফিরে যাইবা? না, ফিরে যায় লাভ আছে? আমার জায়গায় তার বাগিনারে রাখছে, আমার আর নিব না। আচ্ছা থাক, এসব কথা বাদ দাও, আল্লাহ ভরসা, যা হবার করবো। আচ্ছা, তোমার আম্মা কেমন আছে? আজ হাঁপানির টান্ডা একটু কম, একবেলা ওষুধ খাওয়াইছি। আমার কুলুকুল সব গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার আশা ভরসা সব শেষ, সব। যাও বেগম,
তুমি কোনো চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। রাখো তোমার ঠিক ঠিক। তোমার সংসারে এসে আমি ফকির হয়ে গেলাম। মনে করছিলাম এবার একটু সুখের মধ্যে হোক, আমার সেই আশাটাও শেষ। আমার কথা কেউ শুনে না, কেউ না। আম্মা, আল্লাহ চাইলে আমাকে কষ্টের দিন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাইব। কেমনে ঠিক হইব? আল্লাহ কি আকাশ থেকে মনি মুক্তা ফলাইবো? কইলাম সপলে বিয়া কইরা আমেরিকা চইলা যাও, তাও শুনলি না। আমার লগে খুশি গো বাড়িতে যাইতে কইলাম, সময় মতন গেলি না। আমার কথা তোরা একটুও শুনস না। আমার কথা যদি তোরা শুনতি তাইলে এই পরিবারের চেহারা ফিরা যাইতো। আম্মা, চিন্তা করো না, আমি এই পরিবারের চেহারা বদলাই দেব। একটা চাকরির লেগে চেষ্টা করতেছি, যদি হয়ে যায় আব্বার উপর চাপ অনেকটাই কমে যাইব। চাকরি করবি? বেতন কত? অফিস কই? সুখের জীবন ছাইরা কামলার জীবন বেছে নিবি? আম্মা, তুমি সবকিছু এত নেগেটিভ ভাবে নাও কেন? তুমি যা কইবা যা করবা সবকিছু ঠিক, আর অন্যরা যা করবো সব ভুল, এমন চিন্তা ভাবনা কিন্তু ঠিক না। আমার ভাবনা চিন্তা ঠিক না বে ঠিক, এটা জানার লিগে তোর মনে ঋষি হওয়ার দরকার নাই। তুই তোর চিন্তা কর। ভাবতে পারো যে চপলের লাগে তোর বিয়ে হইলে তুই কই থাকতি, কি করতি, কেমন থাকতি? সরি টু সে, আম্মা তুমি টাকা ছাড়া না কিছুই বুঝো না। আর টাকা না আরামায়েশ দিতে পারে, কিন্তু সুখ না। কোনো চাকরি করা কিন্তু হইব না, চাকরির চিন্তা মাথা থেকে যাইরা ফালাইস। আচ্ছা, মেয়ে যদি চাকরি করতে চায় করুক না, তোমার সমস্যাটা কি? আরে বেককল বেটা, মাইয়া যদি চাকরি করে তাহলে কি কোনো ভালো করে বিয়া দিতে পারমু? চুপচাপ কথা কম কয়ে ভাত খাও। আসার সময় বাজার নিয়ে এসো, সবজি মাছ মাংস কিছুই নাই। অফিসে যাওয়ার সময় বাজারের কথা কোয়া লাগবো, বিকালে ফেরার সময় ফোন দিয়া কোয়া যায় না? ফেরার সময় কইলে কও সকালে কইতে পারো না? আমি কোন দিক যাবো? মাই যা আসো দিই বাড়িতে। বড় ভাবি আসো। মাই যদি নাস্তা খাওয়া শেষ, আমি আর একটু সময় নিয়ে এলাম। দাও দাও দাও, মহেশরে একটু সময় দাও, সময় খাইয়া অফিসে যাই। বড় ভাই, এখন অফিসের সময় হয়ে গেছে, চলো দুই ভাই গল্প করতে করতে অফিসে যাই, তারপর বিকালে এসে আমি খামুনে। একটু 2 মিনিট বসো, তোমার সাথে 2টা কথা কই। তোমরা তো আমাকে বিশ্বাসই করতে চাও না। তোমাকে যে আমরা কত ভালোবাসি বুঝোই না, খালি পর পর ভাবো। আচ্ছা ভাবি, কি হয়েছে কও? তেমন কিছু না, শুনলাম জৈর্য একটা কাম দিছিলা, কামটা করতে পারেনি। এই কামগুলা তো আমাকে দিতে পারো, গ্যারান্টি সহ করে দেবো। যদি না পারি টাকা ফেরত। বড় ভাই, কোন কাজের কথা কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। ওই যে 5 লাখ টাকার কাজ জবারে দিছিল, করতে পারে নাই। আমাকে তো একবার কইতে পারতি। মাইজা, কাজটা আমাকে দাও, চোখের পলকে কাজটা করে দেব। বড় ভাবি, সবারই দেয়া সব কাজ হয় না, এই কাজ তোমরা পারবা না। বড় ভাই, এটা তোমাকে কাজ না, চলো অফিসে যাই। চলো চলো, এই গেলাম। কই যাস? কলেজে যাস? দেখ, দেখা ভালোই হইলো। তনিরা তোর সাথে নিয়ে যা। ভাইজান, তোমার তাড়া থাকলে তুমি চলে যাও, আমি নিজের মতন করে যাইতে পারবো। আরে পাগলি, ওরাও তো কলেজে যাইতেছে, ওগুলো যাইতে সমস্যা কি? আর লতা, ও তো তোর ছোটবেলা বান্ধবী। লতা, তোমার কোনো সমস্যা নাই তো? না না ভাইয়া, আপত্তি নাই। তন্নি, ভাইয়া কাজে যাক, তুই আমাদের সাথে চল। তরুণ ভাই, আপনি যান। ঠিক আছে, যা তাহলে, সাবধানে যাস। লতা, চিন্তা করিস না, আমি তোগুলোকে কলেজে যাবো না। আমি নিজের মতন করে কলেজে যাবো, তোরা কলেজে চলে যা। তো নেই, একসাথে চল, অসুবিধা নাই তো। তোমার সমস্যা না থাকতে পারে, আমার সমস্যা আছে। তো নেই, মানতাছি কালটা বেশি বাড়াবাড়ি করে ফেলাইছি। আচ্ছা, সরি। শখ বাদ দাও তো, তুমি অনেক জোর করতেছো কেন? ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ। তন্নি, তোর যখন খুশি যা, আমরা গেলাম। সোহাগ, চলো তো। একটু তন্নি, আজকে যদি তুই আমার লগে না যাস, তোর উপরে আমি অনেক রাগ হবো, দেখিস কিন্তু। সোহাগ ভাই, আমারে তুমি মাফ করে দাও, আগে নিজে চাকরি বাঁচাও। তন্নি,
খবর আছে নেতা আছে কোন সেই নেতা? আসলাম ভাই। একের নেতা আসলাম ভাই। দেশের নেতা আসলাম ভাই। দশের নেতা আসলাম ভাই। এই আসলাম ভাই। 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 আসলাম ভাই। চলছে বলো আসলাম ভাই। নেতা কেমন আছেন? ভালো আছি বকরিয়া। পরিবার পরিজন বিদেশে রাখিয়া এই দেশের অবহেলিত মানুষের টানে চলে আসলাম। কত বড় আত্মত্যাগ! দেশে আইসা আমরা ধন্য করছেন। নেতা তো কাজের কথা কোন? নিশ্চয়ই। রাজীব, ওদের পাশের রুমে নিয়ে নাস্তা নাস্তার ব্যবস্থা করো, যাও। আচ্ছা নেতা, ঠিক আছে, আপনারা চলেন আমার লাগে। চা নাস্তা খাও। আসসালামু আলাইকুম। ভাই, সময় কম, একটু তাড়াতাড়ি বলেন। নেতা আমি দুইবার সফল চেয়ারম্যান। 2022 সালে শ্রেষ্ঠ চেয়ারম্যান হইয়া গোল্ড মেডেল পাইছি। এইবারও আপনার দোয়ায় চেয়ারম্যানের ইলেকশন করুন। ওই অগা মগা বেল পাইতো না। ওই গোল্ড মেডেল তো পাইছো আমার লবিয়ে। যাই হোক, এই চেয়ারম্যানের ক্যান্ডিডেট অনেক, তারপরেও তুমি হলো আমার পছন্দের ক্যান্ডিডেট। যদি তুমি আমার এমপি ইলেকশনের ফান্ড গঠনের জন্য টাকা দাও, তাহলে আমিও তোমার সাথে আছি। গিভ অ্যান্ড টেক আর কি। নেতা এই আপনার নির্বাচনের জন্য। মাইজা, তুই রানতেইছস? আচ্ছা রান, রাত্রে কিন্তু আমগো ঘরে খাইস। বড় ভাবি, যে আশা দাওয়াত খাইতে চাইতাছ সে আশা পূরণ হইব না। খামাকা সময় নষ্ট করো না। এটা কেমন কথা কইলি? যেই কাজ জবা পারবো সেই কাজ আমি পারব না কেন? কারণ এটা তুমগো কাজ না। যে পারবো তারা দিছিলাম, কাজটা হয় নাই, শেষ। তুই আমাগো কি ভাবস? আমরা অশিক্ষিত, মূর্খ, বোকা ভাবস আমাগো? আরে ভাবি কইলাম তো, এটা তুমগো কাজ না। বেহুতা ফাপা পেছাল পারে সময় নষ্ট করো না তো। তোর পোলা একটা ভালো চাকরি করে দেখে ভাব ধরস, দিন আমাগো আই। আসুক, সমস্যা কি? তুমগো দিন তুমগো কাছে, আমগো দিন আমগো কাছে। আমাগো দিন যতই ভালো আসুক, তোগো মতো শয়তানি করুম না। এই বেদক মহিলা, আমরা কি শয়তানি করছি? তোরা বেয়াদব, তোগো ভাবের জালে তো টিকাই যায় না। ইদানিং তো কথাই কওয়া যায় না তোগোর সাথে। এই বড় ভাবি, কি হয়েছে? দেখ না, এই মহিলার মুখের ভাষায় যেমন ভাব, তেমন সারা শরীরে অহংকার। এই বড় ভাবি, কি অহংকার দেখাইলাম? মিথ্যা অপবাদ দিও না। খালি অহংকার? এই মহিলার আরো অনেক সমস্যা আছে। বেঈমান মহিলা একটা, মানুষের কথা দিয়া কথা রাখে না, মুলা ঝুলাইয়া কাম হাসিল করার পরে মানুষের পাওনা বুঝাইয়া দেয় না। এই জবা, ফালতু কথা কইস না। কোনো কাজ হয় নাই, মিথ্যা কথা কসকে। কি কইলি তুই? তুই শয়তান, তুই বদমাশ, তুই বেয়াদব। তোরা বড় শয়তান, শয়তানের বোন, শয়তানের বান্ধবী, শয়তানের নানি। আম্মা কাকি কি হইছে? কথা কইছ না, ওই বেড়ে আজকে আমি মাইরাই ফেলামু। আমার খবর আপনি আই উচিত। তুই কাজটা ঠিক করলি না জবা। তুই ছোট হয়ে আমার মারতাইছস। বাড়ির বেটা ছেলে আসুক, তোরে জবাব দিতে হইব। তোর কত বড় সাহস, তুই আমারে মারতাইছস? আমারে? নেতা, আপনার কাছে আমার অনুরোধ, এই বক্কর চেয়ারম্যান বিগত 5 বছরে কি কি আকাম করছে, কি কি দুর্নীতি করছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। জনগণ পরিবর্তন চায়। বক্করের সমর্থন দিয়েন না, জনগণের পক্ষে থাকেন। আহা বাবুর আলী, আমার এত সময় নাই। কেন্দ্রে মিটিং আছে, ঢাকায় যেতে হবো। নেতা, আমার শেষ অনুরোধটুকু রাখেন, ওই বক্করের সমর্থন দিয়েন না, জনগণের পক্ষে থাকেন, পরিবর্তনের পক্ষে থাকেন। কেন, তুমি কি নির্বাচন করবা? তোমার কি চেয়ারম্যান হওয়ার খায়েশ হয়েছে? না না, আমি নির্বাচন করব না। আমি একজনের সমর্থন করি, সে নির্বাচন করবে। তার জন্য নেতা, আপনার সমর্থন চাই। আপনারা সবাই আমার লগে চলেন, চা নাস্তা খাবেন।
চলো। শোনো বাবুরানি, নির্বাচন হইল টাকার খেলা। যে যত টাকা ঢালবো সে তত সমর্থন পাইব। সামনে জাতীয় নির্বাচন, আমার নির্বাচন করতে অনেক টাকা লাগবে। নেতা, এইসব কথা কয়ে শুধু শুধু আমার লজ্জা দিয়েন না। আপনার এই প্ল্যানটা আগের থেকে আমার মাথায় আছে। তাই যদি কিছু মনে না করেন, আপনার নির্বাচনী ফান্ডের জন্য এই বাবুরালী দফাদারের তরফ থেকে ছোট্ট একটা অনুদান যদি আপনি গ্রহণ করতেন, আমি খুব খুশি হইতাম। ধন্যবাদ বাবুরালী, ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। আমি যদি এমপি হইতে পারি, তোমার দিকে আমার বিশেষ নজর থাকবো। আর শোনো, চেয়ারম্যান ইলেকশনের জন্য প্রস্তুতি নাও। তুমি যারে খুশি তারে দাঁড়া করাও, আমি তারে সমর্থন দেব। ঠিক আছে? তুমি খুশি হয়েছো তো? জি নেতা, আমি খুব খুশি। আপনার অসংখ্য ধন্যবাদ নেতা। তোমার আমি মন ও সমর্থন দিলাম। তবে বক্করালের কিছু করো না, আমি সময় মতো তারে সাইড করে দিই। হ্যালো, তরুণের আব্বা। জবা আজকে আমরা মারতে আইছিল, বড় ভাবি আইছিল। বড় ভাবি দুষ্কানি দিছে। এই সব কিছু নাটের গরু বড় ভাবি। বড় ভাবির কথা নাইচা জবা আমরা মারতে আইছিল। এর যদি কঠিন বিচার না হয়, আমি গলায় ফাঁসি দিমু। এই অপমান নিয়ে বাচ্চা থাকার যেতে মরে যাওয়া অনেক ভালো। আম্মা, তুমি কাজটা একদমই ঠিক করো নাই। যাও, বাড়িতে সবাই আহার আগে তুমি মাইজা কাকির ঘরে যাওয়ার কাছে মাফ চাই আনো, নাইলে অনেক বড় গন্ডগোল হয়ে যাইব। হোক গন্ডগোল, যা হওয়ার পরে দেখা যাব। এই জবা উচিত কথা কইতে কোনোদিনও ডরায় না। বাবারে, তোর বড় কাকির ইন্দনে তোর ছোট কাকি আমরা মারতে আইছিল। হে অপমান নিয়ে আমি আর থাকতে পারতাছি না। আমার দম বন্ধ হয়ে যেতেছে। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। এই ভাইজান, তুই এটা কি শুরু করছিস? জবা কি তোরা মারছে? এই বড় ভাবি, তুমি আমার বড়। আমি যদি তোমার দিকে তেড়া যাই, তাহলে কি মারা লাগে? ঝগড়ার সময় অনেকবার তুই আমার দিকে তেইরে আইছস, হাতাহাতি করছস, সব ভুলে গেছস? নাটক শুরু করে দিছে। ঝগড়া আরো বড় করণের ধান্দা শুরু করে দিছেন। মুন্ডা চাইতাছে। জবা, তুই অনেক বাড়ছস। পিপিলিকার পাখা গজায় মরি বাড়তরে, সাবধান। মাইজা কাকি, আপনার পায়ে ধরি, দয়া করে চুপ করেন। আম্মা আপনারা মারতে গেছিল, তার লিগে আমি আপনার কাছে মাফ চাইতেছি। কোনো মাফ হইব না, আজকে আসুক। আমরাও ভাইসা আসি নাই, আসুক দেহি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। ভাই, ভক্তরা লম্ফজম্প শেষ। নেতা আমারে সমর্থন জানাইছে। নেতা কইছে তোমার কথাই ফাইনাল। শেষ পেশ আপনি ইলেকশনে দাঁড়াবেন? আরে না পাগল, আমি ইলেকশন করব না। ইলেকশন করব আমার মনোনীত প্রার্থী। নেতা তারে পুনঃসমর্থন দিয়েছে। বড় ভাই, কি বুঝতেছেন? আর কোনো সন্দেহ নাই, ওই বাবর আলী দফাদার ইলেকশন করবই। ওই মিথ্যুকটা সারা বছর কইছে ইলেকশন করব না। ইলেকশন ঘনায় আইছে আর এখন পল্টি লইছে। ওর টাল্টি বাল্টির একটা শিক্ষা দিয়ে দিই। আজকে দুদল বাড়ি আছে, চলে ঝাঁপাই পড়ি। আলম ভাই, ওই দফাদাররা যদি গ্রামের মধ্যে দিয়ে একটা দৌড়ানি দিতে পারতাম, সিনটা সেই হইতো। সবাই দেখতো দফাদার বিপদ দেখলে কেমন দৌড়া পালায়। সোহাগ, চেয়ারম্যানের হাব ভাব থেকে তো মনে হইতেছে
মারামারি করব, ওদের প্রস্তুতি কিন্তু তাই বলে। ভাবসাব দেখা তো ভালো মনে হইতেছে না, সাথে আবার দুইটা চ্যাংরাও রাখছে, খেয়াল করছেন? তাইলে এখন কি করবো বলো? চলেন। চেয়ারম্যান, আমি আপনারা আবারও সাবধান করে দিতেছি। দেখেন, মারামারি করলে কিন্তু দুই পক্ষেরই ক্ষতি। শাস্ত্রীয় একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দফাদার, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনীতির সিদ্ধান্ত এত ভাববা চিন্তা হয় না। আঘাত করতে চাই না। যদি আপোষে দৌড় দাও তাহলে বাইচা যাইবা। সিদ্ধান্ত তোমার, সময় তোমার মাত্র 1 মিনিট। চেয়ারম্যান কাকা, প্রতিপক্ষরে এত দুর্বল মনে করেন না। আপনারা যদি 3টা দেন, 2টা খাওয়ার মন মানসিকতা রাখেন। আমরা একই গ্রামের মানুষ। বাহ ভাগিনা, তোমার কথাটা আমার খুব লাইক হয়েছে। চেয়ারম্যান ভাইয়ের পক্ষ থেকে আমি একটা কথা কবার চাই, যদি মারামারি না চাও তাহলে এক কাম করি, নেতার অফিসে যাই, নেতার অফিসে বাবর ভাই চেয়ারম্যান ভাইয়ের সমর্থন দিব, তারপরে আমরা মিষ্টি মুখ করে কোলাকুলি করে নিজ নিজ বাড়িতে চলে যাবো। কি প্রশ্নই আসে না কাকা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি কাকা। তার মানে বাবর আলী, তুমি আমার বিরুদ্ধে ইলেকশন করবা? চেয়ারম্যান, আমি আবারও বলি, আমি কোনো ইলেকশন ফিলেকশন করব না, কিন্তু আমি প্রকাশ্যে আপনাকে সমর্থনও দেব। তাইলে তো সমাধান হইল না, সংঘাত অনিবার্য। তোরা খানে আসছ কে? যা। এই বাবর কাকার গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে আলাপ আলোচনা শেষ করো। ভাগিনা, তুমি আমার বোনের একমাত্র পুত্র সন্তান, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি সরে যাও। মামা, সবাই নিজের মতো মনে করেন না, দেশে এখনো বিশ্বস্ততা আছে। বুঝলাম না লিটন ভাই, এত কত কর কি আছে? অ্যাকশন শুরু করে দেন। চেয়ারম্যান ভাই, চলেন, পরে দেখতেছি, পরে দেখতেছি, পরে দেখেন। সবাই ভালো আছে, তো একটু পরে কেউ আর ভালো থাকবো না। তাড়াতাড়ি আসো। ডাক্তার আপনার অফিসে ডাকবো নাকি আপনি ডাক্তারের অফিসে যাবেন? আরে বিশ্ববিখ্যাত বেকুব, আমার অফিসে নিয়ে চল। আজ তোমার সাহসিকতায় আমরা বিজয়ী হয়েছি, তোর অসংখ্য ধন্যবাদ। এই ঝালমুড়ি যদি বিদেশে পাঠানো যায় তো তাইলে আমাদের দেশের চেহারাই বদলে যেত। তুই আমার বুদ্ধির কদর করলি, বাড়ির বাকি সবাই তো ভাবে আমি এখন স্কুলে পড়ি, বাচ্চা। দেখিস, তুই একদিন তোর এই বুদ্ধির জোরে যা চাবি সব পাবি। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame.
যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায়